হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আবার একটা ব্লগ শুরু করে দিলাম। এই কালকের ব্লগটা একটু আগেই শেষ করলাম, মনে হলো আবার দিনটা কেমন টপ করে শুরু হয়ে গেল। মানে এক একটা দিন কেমন চোখের পলক ফেলতে ফেলতে শেষ হয়ে যায়, তাই না? তো যাই হোক, ওইসব ভেবে চিন্তা লাভ নেই, কাজ বাজ তো শুরু করতে হবে। সকালের কাজ তো রোজই তোমাদের মানে চলতে থাকে, সবারই মনে হয় একই কাজ, বাসি কাজ দিয়েই সবার দিন শুরু হয়, এরকম একটা ব্যাপার, তাই না? কালকে রাতে শান্টু ঘরে টয়লেট করেছে, আকাশ মুছে টুছে দিয়ে গেল। এই গরমকাল পড়ছে, এই শুরু হলো শান্টুর টয়লেট। রাতে তো একবার হবেই, যাই হয়ে যাক। শীতকালে ল্যাদ খেতে খেতে আর ওর করে উঠতে পারে না টয়লেটটা আর কি রাতে, কিন্তু এই গরমকাল পড়লো একবার হলেও ঘরেতে করবেই। কারণ আমাদের যেহেতু এই একটা ঘরের মধ্যে দরজা দিয়ে আমরা শুই, তো ওই জন্য ঘরে করে। আর যাদের দুটো ঘর বাইরে একসাথে, ধরো তারা মানে তাদের সুবিধা হয় আর কি, নির্দিষ্ট একটা জায়গায় তারা করতে পারে। কিন্তু শান্তুতে এই ঘরের মধ্যে আটকানো থাকে, ওই জন্য ঘরেতেই করে। কি করবে বেচারি, টয়লেট পেলে তো আর আটকে রাখতে পারবে না। তো ঠিক আছে, ছোট ব্রিড, ওই জন্য অসুবিধা হয় না। বড় ব্রিড হলে তো আমার মনে হয় ঘর ভেসে চলে যেত, তাই না? তো যাই হোক, বড় ব্রিডরা এরকম হয়ও না। আমার বাড়িতে দুটো রয়েছে, ওরা অনেকক্ষণ চেপে থাকতে পারে, কিন্তু শান্টুকে দেখি তো ছোট ব্রিড, ও বেশিক্ষণ চেপে থাকতে পারে না একদমই। তো কিছু করার নেই, যে 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 যেরকম তার সাথে সেরকম ভাবেই থাকতে হবে, কিছু করার তো নেই। আর শান্তুর তো এটা নতুন দেখছি না, ব্যাঙ্গালোরেও সেমই ছিল। তো ব্যাঙ্গালোরে তাও মানে দুটো সামনে ডাইনিং ছিল, অসুবিধা হতো না, তো ডাইনিংয়েই করতো, ঘরে করতো না। কিন্তু এখানে অপশান নেই, ওই জন্য করে। তো সব কিছু আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে নিয়ে অভিযোগ জানিয়ে তো লাভ নেই, কারণ আমার ছেলে, আমিও তাকে অভিযোগ জানাবো, তাই না? তো যারা পেটস পেরেন্ট তারা এসব রিলেট করতে পারবে, আর যারা এসব পছন্দ করে না তারা তো উল্টোপাল্টা কমেন্ট সবসময় করতে থাকো, তাতে আমার কিছু যায় আসে না। আমি যাকে নিয়ে যেরমভাবে আছি সেরমভাবেই ভালো আছি। তো যাই হোক, দিনটা শুরু হয়ে গেছে, অনেক কথা বলে দিলাম। চলো দেখতে থাকো আর সাথে থাকো। আশা করছি আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। আর প্লিজ সবার জন্য এই কথাগুলো না, সবাই প্লিজ গায়ে নিয়ে নিও না। কারণ কিছু কিছু মানুষ রয়েছে যারা কমেন্ট করে, শান্তুকে নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করে, তাদের জন্য এই কথাটা বললাম। তো এরকম কমেন্ট করে যে আমি বেশি দেখাবো করি, ছেলে বলে দেখালাম কুকুর, এইসব বলি আর কি, কমেন্ট আসে। তো ঠিক আছে, আমি ওসব গায়ে মাখি না, আমার কিছু মনেও হয় না। বিশ্বাস করো, আমার এসবে কিছু খারাপও লাগে না। কারণ যারা এসব পছন্দ করে না তারা বলবেই, তো তাতে আমার পছন্দটা তো আর পাল্টে যাবে না। আর আমার ছেলে, সে আমার কাছে ছেলেই থাকবে, সে কুকুর হোক বা মানুষ, যাই হোক। ও তো মানে ওর বোধ বুদ্ধি হওয়া থেকে ও আমাকেই দেখছে, ওর মাকে তো আরো চোখে দেখেনি বা দেখলেও মনে নেই। কারণ ও 28 দিন বয়স, তখন থেকেও আমার কাছে রয়েছে, তো ও মা হিসেবে আমাকেই চেনে বা বোঝে। তো সেই ক্ষেত্রে আমি ওকে জন্ম দিই বা না দিই, ও আমারই ছেলে, তাই না? তো ঠিক আছে, তোমরা যা খুশি বলবে যাও, আমার কিছু যায় আসে না। তো চলো, দিনটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করেছি, দেখতে থাকো আর সাথে থাকো। আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটাও। আর শরীরটা অনেকটা খারাপ আছে, আমি তোমার মানে পরে বলছি আর কি। ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। তো চলো শুরু করি আজকের ব্লগটা এখান থেকে। আর কেমন লাগলো জানিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি বা ফলো করোনি, প্লিজ করো যাও, এক্ষুনি সার্চ করো আরবি ইটিং শো বলে। আমি চ্যানেলের নামটা একটু চেঞ্জ করেছিলাম, তো দেখলাম তোমরা অনেকে সার্চ করে আমার ভিডিও দেখতে, তো তাদের জন্য অসুবিধা হতো। কারণ যারা সাবস্ক্রাইব করতে চাও না, এদিকে সার্চ করে ভিডিও দেখো, এরকম কিছু কিছু পাবলিক থাকে। তো তাদের জন্য আমি নামটা আবার চেঞ্জ করে দিয়েছি, আরবি ইটিং শো। যাও সার্চ করো আর চ্যানেলে ভিজিট করো, ভিডিওগুলো দেখো, আর কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? চলো সাথে থাকো আর দেখতে থাকো।
এদিকে বাবা বাজার থেকে চলে এসেছে, এনেছে ফলুই মাছ, ওই যে প্যাকেট থেকে ঢাললো। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, দেখে তো বুঝতেই পারছো, তো আলাদা করে বলার কিছু নেই। আর আমি অতটা মাছ চিনিও না, বাবা বললো তাই জন্য। তো যাই হোক, বাবা মাছ কাটতে বসেছে, কারণ হচ্ছে মা ওইদিকে আকাশ বেরোবে, টিফিন করতে লাগবে। মার সকালে একদম মাছ কাটার টাইম হয় না, বাবা অন্যদিন কেটেই নিয়ে আসে। আজকে হয়তো সুযোগ সুবিধা হয়নি, সবসময় কেটে দিতেও চায় না সকালবেলা, তো ওই জন্য বাবা কাটতে বসেছে। আকাশ খেয়ে বেরোবে মাছ ভাজা দিয়ে ভাত। আকাশ সকালবেলা তরকারি পত্র কিচ্ছুই খেতে চায় না, ওই নয় মাছ ভাজা নয়তো ডিমের পোচ বাটার, মাছ ভাজা বাটার এইরকম খায় আর কি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ ব্লগে। তো অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এখন বাজে 9:15 আর আজকে বুধবার। তোমাদের সাথে সকাল থেকে কথা শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু ওই সামনে আসা আর হয়ে ওঠেনি, কারণ সময় পাইনি অ্যাকচুয়ালি। তো আকাশ বেরিয়ে গেল, এবারে দুটো শর্টস ইনস্টা থেকে নিয়ে আপলোড করলাম, কারণ হচ্ছে কিছু শর্টস তো এখন বানাতে পারছি না, শরীরটা ভীষণই খারাপ। তো কালকের রাতে প্যারাসিটামল খেয়ে শুয়ে আজকে অনেকটা তাও ঠিকঠাক আছি, তাও ঠান্ডা তো লেগেই আছে, একবার লাগলে আমার সারতেই চায় না। তো সকালে যেগুলো একদম বাসি কাজ বাজ থাকে সেগুলো তো সরাসরি হয়ে গেছে। আর এবারে যাবো রান্নাঘরে, খাবো দাবো, একেবারে যা রান্না বান্না কিছু করার থাকলে করবো, করে একেবারে নামবো। ছিলাম যে নাক দিয়ে জল পড়ছে একদম। তো কালকে প্যারাসিটামলটা খেয়ে শুয়ে আজকে অনেকটা তাও ঠিকঠাক আছি। দেখি যদি বেলার দিকে মনে হয় স্নান করে নেবো তো করে নেবো, না তো আজকে চানটা স্কিপ করে শুধু মানে গা হাত পা ধুয়ে আর চেঞ্জ করে নেবো, এরকম ইচ্ছা আছে। তারপর দেখা যাক কি হয়। চলো সাথে থাকো আর দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে তোমাদের। আর কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। কালকে আরো মানে অ্যাসিডিটি হয়ে গেছিল, এত শরীরটা খারাপ লাগছিল। কালকে সন্ধ্যাবেলা চপ খেয়েছিলাম কালকে, তো চপটা বাবা অন্যদিন যে দোকান থেকে আনে দারুণ করে, কালকে যে দোকান থেকে এনেছিল মানে এত তেল চপচপে একটা ব্যাপার ছিল। আমাদের টিস্যু পেপারের ভান্ডার শেষ, মানে আমরা তো 3 জনে খেয়েছি, 3 জনে প্রায় 2-3 খানা করে টিস্যু পেপারে চপ নিকড়ে তারপরে খেতে হয়েছে চিপে চিপে। সে টিস্যু পেপার দিচ্ছে, টিস্যু পেপার একদম ভিজে মানে তেলেতে চপচপে হয়ে যাচ্ছে। তো ওটা খেয়ে আরো শরীরটা কালকে খারাপ হয়ে গেছিল। আবার রাত্রিবেলা সাইরাডি খেলাম, গ্যাসের ওষুধ খেয়ে প্যারাসিটামল খেয়ে কালকে আর ভাত খাইনি। কালকে কি খেলাম, মুড়ি খেয়েছিলাম, মুড়ি মিষ্টি এইসব খেয়েছিলাম। সন্দেশ এনেছিল বাবা, ওই সন্দেশটা পরে খেয়েছি, মুড়িটাই খেয়েছিলাম রাতে। তো সন্দেশটা তারপরে খেয়ে দিয়ে শুলাম, এই খেয়েছি কালকে। আর ওই জন্য সকালবেলা খিদেও পেয়ে গেছে। চলো এবারে রান্নাঘরে যাই, গিয়ে খাওয়া দাওয়াটা আগে করি, তারপরে মানে খালি পেটে বেশিক্ষণ থাকলে আবার গ্যাস অম্বলে শুরু হয়ে যাবে। আর এই গাছটাতে না কি সুন্দর ছোট্ট ছোট্ট কচি কচি পাতা ছাড়ছে, দেখো খুব সুন্দর পাতা ছাড়ছে। আমি জানি না আবার কবে কি হবে, তো যাই হোক এখন আপাতত ঠিক আছে। আর সুন্দর সুন্দর কচি কচি ছোট্ট ছোট্ট পাতা ছেড়েছে। আর দেখবে একদম ছোট পাতাগুলোর কালারটা এত সুন্দর হয় না, একদম হালকা একটা গ্রিনিশ হয়, তো বেশ সুন্দর লাগে তাই না। কদিন পেটে ব্যথা বলছিলাম, পেটে ব্যথাটা একটু কমলো তো কমলো, আবার সত্যি ঠান্ডা লাগা হাঁচি কাশি শুরু হয়ে গেল। তো ঠিক আছে, এই রুমালটা কাল থেকে হয়েছে আমার সঙ্গী, আকাশের ছিল, কেচে কুচে সবে কালকে মেলেছিলাম, আবার আমার শুরু হয়ে গেছে। আর এখানে বোতলগুলো অলমোস্ট অনেকগুলো ছিল, শেষ হয়ে এসেছে, আর 4খানা রয়েছে। আজকের দিনটা চলে যাবে, আজকে আর বোতল ভরবো না, এখানটায় মানে যানজট হয়ে থাকে, প্রচন্ডই বাজে লাগছিল। তো অনেকগুলো বোতল ফাঁকা হয়ে গেছে, সব রান্নাঘরে দিয়ে এসেছি। আর এই একটা ছিল নিয়ে যাচ্ছি, আর এইগুলো এখানে থাকবে। এটা ভাবছি এখানেই রাখবো, কারণ রাতের দিকে না আমরা একটা বোতল আমাদের নিয়েই শুতে হয়, কারণ আমার জল চেষ্টা বেলা আকাশকে ঠেলি, আকাশ ওঠে না, আর আকাশের বেলা আমাকে ঠেলে আমি উঠি না। তো একটা জলের বোতল আমরা সবসময় আমাদের কাছে নিয়ে শুই। আর এই প্লাস্টিকের হলে তো আরোই সুবিধা হয়, আর এই কাঁচের বোতলগুলো ভারী হয়, ওখানে নিয়ে শুতে ভয় লাগে, যদি বাই চান্স পড়ে ভাঙে। ওই জন্য এই বোতলটা সবসময় রাখি, এটা থেকে জল লিকও করে না আর ঠিকঠাক থাকে।
তো এই বোতলের কাঁচের বোতলের জলটা এই বোতলে ভরে রেখে দিই, রেখে ওই বোতলটা নিয়ে চলে যায়। চলো আবার আসতে দিলে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো আবার আসতে দিলে তোমাদের সাথে কথা বলছি। রান্নাঘরে যাই, এই যে বোতল ফাঁকা করে নিয়েছি। আর আর কি, গপুগুলো এখনো ঘুম থেকে ওঠেনি, মা স্নান করে আসবে তারপরে তুলবে ওদের। আচ্ছা আকাশ বসেনি, ভুলে গেছে আকাশ, দেখেছো? অন্যদিন আকাশ বসে গোপালের কাছে, আজকে তাড়াহুড়ো করে একদম ভুলে গেছে। আর ও অনেকটা আজকে লেটও হয়ে গেছিল, ওই জন্য ভুলে গেছে। ওকে পরে ফোন করে বলতে হবে। ও গোপালের কাছে বসে না, এরকম হয় না কিন্তু, কে জানে গোপালের এগুলো চেয়েছে। অবস্থা খারাপ, এই যে এতগুলো বোতল সব এনে এখানে জড়ো করেছে। আজ আর ভালো না, যেমন শরীরের ক্ষমতা নেই। বন্ধুরা এতক্ষণ এই কাজগুলো সারছিলাম, তোমাদের আর ক্যামেরা অন করে দেখানোর সুযোগ হয়নি, এখন দেখাচ্ছি হয়ে গেছে। তো দেখো এই মানি প্ল্যান্টের ধুলো পড়ে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, জল চেঞ্জ করলাম বোতলে আর পাতাগুলো ভালো করে মুছে নিয়েছি। এই মানি প্ল্যান্টটা ধুতে পারলাম না, কারণ পুরো শেকড়গুলো না একদম চেপে চেপে কি সুন্দর আটকেছে, মানে আঠা দিয়ে অত সুন্দর আটকানো যায় না। তো এই বোতলগুলো সব জল চেঞ্জ করে এই মানি প্ল্যান্টগুলো কলে নিয়ে গিয়ে ধুয়ে দিয়েছি ভালো করে। আর এখানে হচ্ছে রান্না বান্না, এই যে ফুলুই মাছ আর তেলাপিয়া মাছ ভেজে মা রেখেছে। এখানে পুঁই বেটনি, পুঁই শাক, মাছের মাথা, কুমড়ো সব দিয়ে একটা তরকারি হচ্ছে। আর মা মাছের ঝালটা করবে কি সব সবজি, পেঁয়াজ কলি টলি ওই সব দিয়ে করবে। আর আমি মাছের ঝালটা একদম হালকা করে আমার মতো করে নেবো। তো বন্ধুরা রান্নাঘর থেকে ঘুরে আসলাম, মোটামুটি রান্নাঘরের কাজ বাজ মোটামুটি কমপ্লিট। আমি শুধু গিয়ে আমার মাছের ঝালটা করবো, জাস্ট লঙ্কা হলুদ দিয়ে ফুটিয়ে নেবো, একটুখানি টমেটো দেবো, দিয়ে ফুটিয়ে নেবো। এই তো 10:30 বাজে সবাই মাত্র। আর মুখে মাখলাম একটুখানি আঙুর, আর স্নান করে নেবো, একটু গরম জল করে হালকা করে স্নান করবো, বেশিক্ষণ ধরে করবো না। আর দেখলে ব্যালকনির বললাম মানি প্ল্যান্টগুলো সব ধুয়ে দিয়েছি। আর আমার ঘরের 2টো মানি প্ল্যান্ট রয়েছে, 2-3টে, ওইগুলো ধুয়ে দিতে হবে, কারণ এই গরমটা পড়লে এবারে মানি প্ল্যান্টের নতুন নতুন সব পাতা হবে আর কি। তো পাতাগুলো যদি নোংরায় ভারী হয়ে থাকে, আর পাতা কোথা থেকে হবে? এইগুলো মাঝে মাঝে তাও ধোয়া পরিষ্কার হচ্ছে, কিন্তু মানি প্ল্যান্টের বোতলগুলো জল অনেক দিন পাল্টানো হয় না, শুধু জল কমে যাচ্ছে, আমি ওপর থেকে দিয়ে যাচ্ছি, পুরোপুরি পাল্টাইনি। মানি প্ল্যান্টগুলো ধোবো, পাল্টাবো, একবার ওই জায়গাটা মুছে নেবো, অনেক কাজ রয়েছে। তো চলো আবার আসতে গিয়ে তোমাদের সাথে আসছি, কথা বলছি, ঠিক আছে? দেখতে থাকো, সাথে থাকো। আয়রন তো এতক্ষণে ঠান্ডা পাথর, জায়গার জিনিস জায়গায় তুলি। ওই এটা দিয়ে না আমি ধুলো টুলো ঝাড়ি। এটা দিয়ে আমি ধুলো টুলোগুলো এই জিনিসপত্র সব ঝাড়ি। তো জায়গার জিনিস জায়গায় রেখে দিলে কি হয়, ঘরটা পরিষ্কার থাকে, নোংরা হয় না। এটা আকাশ রাতে একটুখানি এসে একটা গেঞ্জি পরেছিল, গেঞ্জিটা কাচিনি, একটুখানি করেই পরে, ওই এসে যেটুকানি বসে সেইটুকানি, ওই গেঞ্জিটা একটু রোদে বাইরে দিয়ে দিয়েছি, হাওয়া একটু পেয়ে গেলে আবার এনে রেখে দেবো। আর আমাদের গামছাটাও একটু রোদে দিয়েছি, রোদ নেই নিচে, হাওয়া আর কি। ওই একটু খেয়ে যাক, তারপরে আবার আমি নিয়ে স্নানে ঢুকবো, আবার মেলে দেবো, আবার বিকেলে তুলবো। 2টো কাটার পেয়েছিলাম, হাতে লাগিয়ে নিয়েছি, খুলে রাখতে হবে, রক্ত আমার বেঁধে যায়। তো চলো, মাকে ডাকছে, দেখে দিই। সাড়া দিয়েছে? ও মা,
নিচে ডাকছে। এই হচ্ছে ব্যাপার। এবার একটুখানি বসে তারপরে মানি প্ল্যান্টের এগুলো জলগুলো পাল্টে স্নানে চলে যাবো। ততক্ষণ চালিয়ে আসি গিজার, কারণ আজ একটু গরম জল তো লাগবেই। স্নানটা তাড়াতাড়ি করে নেবো, না তো অসুবিধা হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, এটাই আর কি। চলো ঘরে চলো, ঘরে চলো। আজ আকাশ আমার অফিস গেছে, বাবা অফিস গেছে, জ্যাকেটটা পরে গেল না, বললো গরম পড়ে গেছে আর জ্যাকেট লাগবে না। দেখি জ্যাকেটটা আর একবার কাচবো, কারণ নোংরা হয়ে গেছে, যা রাস্তায় কাজ হচ্ছিল না তো নোংরা হয়ে গেছে, আবার মানে পুরো কালো কুশমান্ড হয়ে গেছে। শরীরটা একটু ঠিক হোক, ছাদে যাব, গিয়ে সাবান জল আবার একটু কেচে টেচে দিয়ে একদম উপরে চালান করবো। কালকে অনেকগুলো জামা, আমার হুডি ছিল, আকাশের হুডি ছিল, বাবার হুডি ছিল, সব জামা, সোয়েটার ফোয়েটার, জামা কাপড় বলছি, সোয়েটার ফোয়েটার তোলা হয়েছে ওপরে। আমাদের কম্বল টম্বল তো অনেকদিন উঠে গেছে, কালকে মাদের গুলো মা তুললো, তো আবার এই টুকটাক রয়েছে সেগুলো মা কাচাকুচি এখনো করেনি, আর আমিও ততদিনে এটা কেচে একদম উপরে চালান করব। শীতের জিনিস উঠে গেলে না ঘর একদম ফাঁকা ফাঁকা হয়ে যায়। শীতের জিনিস মানে একটা মানে বোঝার মতো হয়ে যায়, শীতকালটার গেলেই মনে হয় কবে তুলবো এরকম একটা ব্যাপার। তো চল আবার আস্তে ধীরে আসছি, মামার সাথে কথা বলছি। তো বন্ধুরা স্নানটা করে নিলাম, আজকে আর গাছপালা কিছু করলাম না ঘরের, ব্যালকনির তো করে এসেছি, তোমাদের দেখিয়েছি, ঘরের গুলো আর কিছু করলাম না, কারণ অনেকটা বেলা হয়ে যেত আর ঠান্ডা লেগে আছে তোমাদের বললামই, তো অলরেডি 11টা বাজে, ওই জন্য দেরি করলাম না, ওগুলো কালকে করব। স্নান টান কমপ্লিট, এবারে যাব রান্নাঘরে, কি আমার মাছটা করা বাকি রয়েছে, আমার মাছটা করব, আর হচ্ছে আর কোনো কাজ নেই। শান্টুরও চিকেন করে নিয়েছি, আজকে শুধু গাজর দিয়ে করেছি, আজকে আর কুমড়ো দিইনি, প্রত্যেকদিন একভাবে কুমড়ো দিই, আজকে গাজর দিয়ে করেছি ওর মাংসটা। তো এই তো শুধু আমার মাছটা করাই বাকি, স্যালাডের মধ্যে শসা কেটে রেখে দিয়েছে, আর পেঁয়াজ আজকে আর কাটবো না, শসাটাই থাক। তো আজকেও ইটিং শো করার ইচ্ছা আছে, তারপরে দেখা যাক আবার কি হয়, সবকিছু যখন শরীরের ওপর ডিপেন্ড করছে। তো যাই হোক চল, সাথে থাকো আর দেখতে থাকো। স্নানটা হয়ে গেছে, এটা আমার একটা বড় কাজ। স্নান না করলে, আকাশ বলেছিল আজকে স্নান করবি না, স্নান না করলে থাকা যায় বলো তো? এই বেলার দিকটা বিশেষ করে একদম মনে হয় কখন স্নান করবো এরকম একটা হয়, গরম পড়ে গেছে না, ওই জন্য বেশি করে করি না, একদম হালকা করে স্নান করেছি, মাথা শুধু সামনেটুকুনি একটু ভিজিয়েছি, পুরোটাও তাও ভেজাইনি, কারণ চুল না শোকালে আবার ঠান্ডা লেগে যায়, এই ব্যাপার। কালকের যা অবস্থা হয়েছিল, মানে নিঃশ্বাস নিতে পারছি না, সেরকম গা হাত পায়ে মানে চাবাচ্ছে একদম, সে আকাশ আবার অমৃত অঞ্জলি লাগিয়ে ভালো করে চিপে দিল, আর পায়ে এত যন্ত্রণা হয়েছে, পায়ে মানে ভালো করে একটা ন্যাকড়া চেপে বেঁধেছি আর কি, কাপড় বেঁধে আর শুয়েছি। চল আর পরে কথা বলছি। তো আমি স্নান টান করে এখন রান্নাঘরে আসলাম, এখানে তো সকালে ভাত হয়েই গেছিল, আর কি কি রান্না বান্না হয়েছে তোমাদের একবার করে দেখাই। আমি এসে টমেটো চাটনি করলাম, আর এখানে মাছের ঝাল বললাম লঙ্কা হলুদ দিয়ে জাস্ট ফোটাবো, ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে রেখে দিয়েছি। আর এখানে টমেটো আমশক্ত ছিল না, সরি, টমেটো দিয়ে আর কাজু বাদাম কিশমিশ এসব দিয়ে একটু চাটনি করলাম। এখন চাটনিটা খেতে বেশ ভালো লাগে। এখানে তো সকালে তোমাদের দেখালাম তরকারিটা হচ্ছিল, তরকারি হয়ে গেছে। আর এটা কালকেকার একটুখানি লাউ ঘন্টা ছিল, আর ওটা যে খেয়ে নিতে হবে, না তো ফেলে দিতে হবে আবার। আর নিচে এই যে মাছ ঝাল করেছে মাছের। আমার অ্যাকচুয়ালি এই স্পাইসি জিনিস মানে বেশি তেল মশলার জিনিস একদম খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে হালকা হালকা খাবো, ওই জন্য মাছের ঝালটাও রকম মানে জাস্ট তেলও দিইনি, মাছ ভাজার ওপরে জল ঢেলে দিয়েছি, লঙ্কা হলুদ সামান্য করে দিয়ে ফুটিয়ে নিয়েছি, একটু টমেটো দিয়েছি, ব্যাস হয়ে গেছে।
মানে একদম ভালো লাগছিল, তেল মশলা জাতীয় কিছু খাবার দাবার খাবো এরকম ইচ্ছে করছে না একদম। তো হয়তো কোনো টেস্টই পাচ্ছি না, ঠান্ডা লেগেছে, তারপর মানে এইসব মশলাপাতি খেতে ইচ্ছাও করছে না একদম। টুকটাক বাসন একটু অগোছালো হয়ে গেছিলো, সেগুলো একটু গুছিয়ে রাখলাম, সুন্দর লাগে তাহলে দেখতে আর কি। টেবিলও পরিষ্কার। এখানে কাটাকল্প শাক এনেছে, একটু আমাকে খেতে লাগবে, কারণ হচ্ছে আমার মাঝে মাঝে না রক্ত কমে যায় একদম। তো বন্ধুরা এখন বাজে 2:15। তো আমি ইটিং ভিডিও করে চলে এসেছি, এই সয়মাত্রে আসলাম, এসেবারে এই যে চাদর নিয়ে নিয়েছি, এবারে শোবো। জ্বর এসছে, ওষুধ খেলাম, এত পরিমাণে মাথার যন্ত্রণা দিচ্ছে আর চোখ জ্বালা দিচ্ছে, বুঝতে পারছি জ্বর এসেছে। ওষুধ খেয়ে নিয়েছি, কমে যাবে। এবার শুই একটু, কারণ এখন না শুলে পারবো না, মাথার যন্ত্রণা দিচ্ছে। ইটিং ভিডিও করেছি, আমি জানি না এডিট করে উঠতে পারবো কিনা আজকেও, বা ব্লগও এডিট করতে পারবো কিনা জানি না। শরীরটা প্রচন্ড খারাপ লাগছে, দেখি ঘুম থেকে উঠে আই হোপ ঠিক হয়ে যাব, তখন বসে এডিট করব। এখন আর ভালো লাগছে না, পরে আসছি, বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে হচ্ছে 8টা। গুড ইভিনিং সবাইকে। তো ইটিং ভিডিও মানে এডিট করে আপলোডও করে দিয়েছি। তোমরা এখনো যারা আমার ইটিং চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ যাও গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একদম নতুন চ্যানেল, তোমরা সাপোর্ট না করলে এগোতেই পারবো না, একটু করে সাপোর্ট করো প্লিজ। আশা করছি ওই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের খুব 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 ভালো লাগবে। একবার প্লিজ যাও গিয়ে একবার জাস্ট দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলের নামটা আরেকবার বলে দিই, আরবি ইটিং শো। চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি, কারণ তোমরা অনেকে সার্চ করে ভিডিও দেখো, তাদের জন্য অসুবিধা হচ্ছিল। আরবি ইটিং শো যাও, সার্চ করো আর আমার ভিডিও দেখো, আর কেমন লাগলো প্লিজ একবার কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আজকের মতো গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। শরীরটা একদমই ভালো নেই, প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম, ঠিক ছিলাম, কিন্তু আবার জেগে সেই অবস্থায় পরিণত হয়েছে। তো যাই হোক, ঠান্ডা লাগলে আবার সহজে একদমই সারতে চায় না, দেখা যাক কতদিনের সারে। তো আজ টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।